আজকে আমাকে তো জানতেই হবে যে কে আমার কোম্পানিতে টাকা নয় ছয় করছে। আর যদি আমি জানতে পারি না যে বেইমানটা কে, তাহলে তাকে আমি উচিত শিক্ষা দেব। গোপাল, স্নেহা, পূজা, তোমরা এদিকে আসো। হ্যাঁ ম্যাডাম, আপনি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ, আমি ডেকেছি তোমাদেরকে। আর তোমরা তো জানোই যে সামনে পয়লা বৈশাখ আসছে, তাই আমি ভেবেছি নতুন বছরের উপলক্ষে আমি তোমাদেরকে 2 দিনের ছুটি দেব। ছুটি নিয়ে যে যার বাড়ি যাও আর নতুন বছর খুব ভালোভাবে উদযাপন করো। আর এই মিষ্টির বক্সটা ধরো। থ্যাংক ইউ ম্যাম। এটা তোমার। এই নাও গোপাল। থ্যাংক ইউ ম্যাম। থ্যাঙ্কস ম্যাম। ম্যাম, আরে ম্যাম, ম্যাম বলছি মিষ্টিগুলো দেখে খুব দামি মনে হচ্ছে। আমরা তো এরকম মিষ্টি কোনোদিন খাইও নি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনাকে। সত্যি ম্যাম, আপনি খুব দয়ালু। আপনি কত খেয়াল রাখেন আমাদের মতো কর্মচারীদের। আপনার মতো মানুষ খুব কমই আছে পৃথিবীতে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমরা এখন আসছি। ঠিক আছে। কি হলো গোপাল, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি বাড়ি যাবে না? হ্যাঁ ম্যাম, যাব। কি বলবো আর, কিন্তু আমার এটা ভেবে আনন্দ হচ্ছে যে আমি 2 বছর পর বাড়ি যাব। ট্রেনের টিকিটও কেটে ফেলেছি। তবে ম্যাম, আপনার সাথে একটা কথা ছিল, মানে অনুরোধ ছিল। কিন্তু গোপাল, আমি তো তোমাদেরকে 2 দিনের ছুটি দিয়েছি, তাহলে তুমি 2 সপ্তাহ পরে কেন আসবে? আসলে ম্যাম, মা বলছিল কত বছর তোকে দেখিনি, নিজের হাতে তোকে কতদিন খাইয়ে দিইনি, তুই ওখানে কি খাস কে জানে, নিজের কোনো খেয়ালও রাখিস না। এবার আসলে 2 সপ্তাহ আগে তোকে ছাড়বো না। বুঝতেই তো পারছেন ম্যাম, মায়ের মন। আচ্ছা ঠিক আছে, তুমি 2 সপ্তাহ পরেই এসো। আর হ্যাঁ, তোমার মাকে আমার প্রণাম জানিও। ধন্যবাদ ম্যাম। আর ম্যাম, আমার মা না খুব ভালো নারকেলের নাড়ু বানায়, আপনি খাবেন? তাহলে আমি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবো। ম্যাম, আপনাকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও। আমি আসছি। ঠিক আছে, তুমি এখন আসো। এবার বোঝা যাবে যে কে ওদের মধ্যে সব থেকে বেশি সৎ। আর যে সৎ হবে সে আমার টাকা নিশ্চয়ই নিয়ে আসবে। স্নেহা, একটা ম্যাজিক দেখবি? কি? এই দেখ। আরে দেখ, আমার বক্সেও টাকা আছে। আমার মনে হয় কি বলতো, ম্যাডাম হয়তো ভুল করেই টাকাগুলো রেখে দিয়েছে। আর তুই তো জানিসই ম্যাডাম কতটা রিচ। এই টাকাগুলো ওনার কাছে কিছুই না, কিন্তু আমাদের কাছে এই টাকাগুলো অনেক কিছু। 1 বছর কাজ না করলেও আমাদের চলে যাবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ম্যাম মনে হয় ভুল করেই রেখে দিয়েছে। চল ম্যামকে টাকাগুলো দিয়ে আসি। আরে তুই পাগল নাকি? ম্যাডামের সাথে দেখা করতে কত ক্লায়েন্ট আসে, ওদেরকে বেশি টাকা বলে আমরা কম টাকা দিই। এসব করতে কতটা মাথা খাটাতে হয় বলতো? আর কিছু না করেই দেখ, এতগুলো টাকা আমাদের হাতে চলে আসলো। তোর কি মনে হয় হাতে আসা লোককে এইভাবে পায়ে ঠেলে দেবো? এই টাকাগুলো আমাদের, বুঝলি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি অনেক পাগল আছি। মাঝে মাঝে আমার মাথায় সততার ভূত চেপে বসে। মা লক্ষ্মী নিজে হাতে ধরা দিয়েছে, তার অসম্মান আমরা কি করে করতে পারি? স্নেহা, আমরা না একটা কাজ করি, এই জবটা ছেড়ে আমরা অন্য কোনো জব করি। ম্যাডাম যদি একবার এই টাকাগুলোর ব্যাপারে জানতে পারে, তাহলে তো টাকাগুলো ফেরত নিয়ে নেবে, আর আমি টাকাগুলো ফেরত দিতে পারবো না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই টাকাগুলোকে হাতছাড়া করা যাবে না। তার থেকে ভালো আমরা কাজটাই ছেড়ে দিই। চল। হ্যাঁ মা, কি করছো? রান্না করছি। একটা সুখবর আছে, আমি বাড়ি আসছি। তাই? সত্যি বলছিস বাবু? তাড়াতাড়ি আয় বাবু, আমি তোকে ভালো ভালো রান্না করে খাওয়াবো। কতদিন তোকে দেখিনি। তুমি বলেছিলে না ম্যাডামের কাছ থেকে 2 সপ্তাহ ছুটি নিয়ে আসবি, তখন আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আমাকে ছুটি দিল। হ্যাঁ, খুব ভালো করেছিস। আর শোন, সাবধানে আসবি বাবু, রাস্তা দেখে পার হবি, তাড়াহুড়ো করবি না। হ্যাঁ, আমি সাবধানে আসবো, তুমি চিন্তা করো না। এখন রাখছি মা, ঠিক আছে? যাই, বাড়ি থেকে তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নি। আর যাওয়ার পথে মুদিখানার দোকানে 400 টাকাও দিয়ে আসবো। 2 সপ্তাহ তো বাড়িতেই থাকবো না। ও, মিষ্টির প্যাকেটটা খুলে দেখি। আমি তো খুললামই না, দেখি কি কি মিষ্টি আছে। এতগুলো টাকা, এতগুলো টাকা মিষ্টির বাক্সে কি করে আসলো? ম্যাডাম তো মিষ্টির প্যাকেট দিয়েছিল। এক কাজ করি, টাকাগুলো আমার কাছেই রেখে দিই। বাড়ি যখন যাচ্ছি, কাল মার জন্য একটা শাড়ি কিনে নেবো, আর বোনের জন্য একটা নুপুর কিনে নেবো।
কিন্তু এটা তো অন্যায় করা হবে, আর টাকারও প্রয়োজন। কি করি? কি ব্যাপার গোপাল, তুমি এভাবে দৌড়ে আসলে কেন? তুমি বাড়ি যাওনি? ম্যাডাম, কি করে বাড়ি যাব? আপনি এটা কি করেছেন? আপনি মিষ্টির বক্সে এতগুলো টাকা কেন রেখেছেন? আমি আমার জীবনে এতগুলো টাকা কখনো চোখে দেখিনি। আপনি এক কাজ করুন, আপনি এই টাকাগুলো রেখে দিন। আমাকে মিষ্টি দিতে হবে না, তাও ভালো, কিন্তু এই টাকাগুলো আমি নিতে পারবো না। কি বললে? মিষ্টির জায়গায় টাকা? ম্যাডাম, আমি চিন্তায় পড়ে গেছি, আর আপনি হাসছেন। হাসছি কারণ গোপাল, এই মিষ্টির বাক্সতে টাকাগুলো আমিই রেখেছিলাম। আপনি টাকা রেখেছেন? মানে আমি কিছু বুঝলাম না। বলছি, আসলে আমার কোম্পানিতে না অনেকদিন ধরে টাকা পয়সার নয় ছয় হচ্ছে, আর আমি এটা বুঝতে পারছিলাম না যে এই নয় ছয়টা কে করছে। তাই আমি তোমাদেরকে এই টাকাগুলো দিয়ে একটা টেস্ট নিচ্ছিলাম, কারণ যেই টাকাগুলো ফেরত আনবে সে সত্যিই সৎ, আর যে টাকাগুলো ফেরত আনবে না তার মানে সেই আমার কোম্পানিতে টাকা পয়সার নয় ছয় করছে। আসলে কি বলতো, আমি অনেকদিন ধরে এই টাকা ব্যাংকে নিচ্ছি না, সেগুলো ক্লায়েন্টসরা ক্যাশেই দিচ্ছে, আর টাকাগুলো ক্যাশে আসার দরুন আমার কাছে পুরো টাকাটা এসে পৌঁছাচ্ছে না। আর আমি এখন এটা বুঝে গেছি যে কে আমার সাথে এই বেইমানিটা করছে। সেটা হলো পূজা আর স্নেহা। ওরা ভেবেছে ওরা টাকাগুলো নিয়ে চলে যাবে, আর আমি ওদের কিচ্ছু করতে পারবো না। আমার কাছে না ওদের পুরো ডিটেলস আছে। এবার আমি ওদেরকে জেলের ঘানি টানাবো। দেখো গোপাল, টাকা খুব দামি জিনিস। এই টাকার জন্যই না মানুষের স্বভাব পাল্টে যায়। আর তুমি একসাথে এতগুলো টাকা পেয়েও নিজের সততা বজায় রেখেছো। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমি তো এখানে মাত্র পিয়নের কাজ করি, অত লেখাপড়া জানি না। আর ওনারা লেখাপড়া করা মানুষ, আমি ওনাদের ব্যাপারে জানিও না। তবে আমাদের মতো মূর্খ মানুষরাও সৎ হয়। কারো যদি 2 টাকাও নিচে পড়ে থাকে না, আমি সেটাও উঠিয়েও তাহাতে দিয়ে আসি। জানেন ম্যাডাম, আমি যখন গ্রাম থেকে এখানে আসি তখন মা আমাকে বলে দিয়েছিল যে বাবা, সবসময় সততার পথে চলবি, কখনো কারোর সাথে অন্যায় করবি না। ওপরে ভগবান আছে, তিনি সবসময় দেখেন। তুই যদি কোনো অন্যায় করিস তাহলে ভগবান তোকে তখনই শাস্তি দেবেন। তাই আমি বুঝেছি ম্যাম, এরকম কাজ করা একদমই ঠিক না, আর এরকম কাজ আমি একদমই করব না। আমি সবসময় ভালোভাবে কাজ করব। আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। তাই আমার তরফ থেকে তোমার জন্য একটা উপহার আছে। এই নাও, এখানে কিছু মিষ্টি আর টাকা রয়েছে। ম্যাডাম, আপনি মিষ্টি দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এই টাকাগুলো কিসের জন্য? তুমি এটা রাখো, এটা তোমার সততার পুরস্কার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। সত্যি আপনার মতো মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়। আমি এখানে 7 বছর ধরে কাজ করছি, কিন্তু আপনি কখনো আমাকে বুঝতেই দেননি যে আমি এখানকার চাকর। সবসময় আমার সাথে ভালো ব্যবহার করেন, মনে হয় আমি আপনাদের পরিবারেরই কেউ। ঠিক আছে ঠিক আছে। আর গোপাল, তুমি যে বললে তোমার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে আর তুমি আজই গ্রামে যাবে। ও হ্যাঁ, আমার 4টার সময় ট্রেন। আমি এখন আসছি ম্যাডাম, আর এই টাকাটার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তুমি সাবধানে যেও।